একটি দেশ কিভাবে চলে? আমরা জানি ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হয় এবং তারা দেশ পরিচালনা করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে তার জবাবদিহিতা করবে কে? শুধু সংসদের চিৎকার চেঁচামেচি কি যথেষ্ট? ঠিক এখানে আসে রাজনৈতিক এক অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিভিত্তিক ধারণা, ছায়া মন্ত্রিসভা। এটি এমন একটা ব্যবস্থা যেখানে ক্ষমতা নেই কিন্তু প্রভাব আছে, যেখানে পদ নেই কিন্তু দায়িত্ব আছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি ছায়া হয়ে এই মন্ত্রিসভা বা রাষ্ট্র একটা দেশকে সঠিকভাবে সঠিক পথে রাখতে সাহায্য করে। পিল থেকে আধুনিক যুগ, এই ধারণার শিকড় অনেক গভীর। প্রায় 200 বছর আগে 1830-এর দশকের ব্রিটিশ পার্লামেন্ট স্যার রবার্ট পিল প্রথম অনুভব করেছিল যে সরকারকে কেবল বাধা দেওয়া নয়, বরং গঠনমূলক বিকল্প দেওয়ার প্রয়োজন। 1836 সালে তিনি তার অনুসারীদের নিয়ে একটি সুসংগঠিত কাঠামো তৈরি করেন, যা আজকের আধুনিক ছায়া মন্ত্রিসভা। সবচেয়ে মজার ব্যাপার হলো 1922 সালে ব্রিটিশ লেবার পার্টি যখন বিরোধী দল হিসেবে আসে, তখন থেকে এটা একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। এরপর 1951 সালে হিউ গেটসকের হাত ধরে এটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে, যেখানে প্রতিটি সরকারি দপ্তরের বিপরীতে একজন করে দক্ষ বিরোধী দলের নেতাকে নির্দিষ্ট করা হয়। আজ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে এটি গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। সহজ কথায়, সরকারের যেমন একজন অর্থমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, বিরোধী দলেরও ঠিক তেমনি পদে বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেওয়া হয়। সরকারি মন্ত্রী যখন কোনো নতুন নীতি বা কেনাকাটার সিদ্ধান্ত নেয়, ছায়ামন্ত্রী তখন সেটি নিয়ে গবেষণা করেন। তিনি দেখেন সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা বা জনগণের অর্থের অপচয় হচ্ছে কিনা। তারা শুধু না বলে না, অনেক দেশে বিরোধী দল নিজস্ব বিকল্প বাজেট পেশ করে। এর মাধ্যমে তারা জনগণকে বোঝাতে চায় যে আমরা ক্ষমতায় থাকলে দেশটা আরো কত চমৎকার হতো, কত চমৎকার ভাবে চলতো। এটি এক ধরনের আগাম প্রস্তুত। ধরুন, কোনো দলের রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা নেই, এই ছায়ামন্ত্রী সভার মাধ্যমে তারা বিরোধী দলে থাকতেই শিখে যায় কিভাবে মন্ত্রণালয় চালাতে হয়। ফলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের আর হিমশিম খেতে হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে এক নতুন আশার আলো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই চর্চা খুব একটা দেখা যায় না, তবে বর্তমানে 11 দলীয় জোটের হাত ধরে এই ধারণাটি আবারও আলোচনায় আসে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে আমাদের দেশেও যদি একটি শক্তিশালী ছায়ামন্ত্রী থাকে, তবে কোনো বড় প্রজেক্ট বা শিক্ষানীতির মতো সংবেদনশীল বিষয়ে সরকার একক আধিপত্য কমবে। ধরা যাক, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক নিয়ে কোনো বিতর্ক সিদ্ধান্ত নিলে তখন ছায়া শিক্ষা মন্ত্রণালয় সেই ভুলগুলো তথ্য প্রমাণ সহ জাতির সামনে তুলে ধরবে। এটি কেবল সমালোচনা নয়, বরং দেশের গণতন্ত্রকে এক নতুন উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার মাইলফলক হতে পারে। রাজনীতি মানে কেবল জয় পরাজয় নয়, রাজনীতি মানে হলো দেশের মানুষের জন্য সেরা বিকল্প বেছে নেওয়া। একটি শক্তিশালী ছায়ামন্ত্রী থাকা মানে হলো সরকারকে সবসময় সতর্ক থাকতে হয়, কারণ তারা জানে প্রতিটি পদক্ষেপেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশ যেখানে রাজনৈতিক দলগুলো কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই করবে না, বরং কে কার চেয়ে বেশি যোগ্য সেই প্রতিযোগিতায় নামবে। আর ছায়ামন্ত্রিসভা হতে পারে সেই স্বপ্নের প্রথম ধাপ। আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কি মনে করেন বাংলাদেশের সরকার ও বিরোধী দলের মধ্যে এই ধরনের গঠনমূলক রাজনৈতিক চর্চা সম্ভব? কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন।